আজকে আমাদের ঠাকুমার শ্রাদ্ধ আর আজকে অ্যাক্সিডেন্ট নিজের চোখে দেখতে পারবো। এতটা খারাপ লাগছে কি বলবো তোমাদের সাথে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা, তাহলে তোমাদের সাথে আমি সব কিছুই খুলে বলছি। আর প্লিজ তোমাদের সাথে আমি অনেক দিন হয়ে গিয়েছে কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, তো তার জন্য আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো প্লিজ ব্লগটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তাহলে তোমাদের সাথে আমি সব কিছুই বলছি। আজকে আমাদের ঠাকুমার শ্রাদ্ধ, তার মধ্যে আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট দেখতে পারবো নিজের চোখে, ভাবতেও পারিনি। তোমরা ভিডিওটা দেখো, আমি তোমাদের সাথে সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে শেয়ার করবো আর বলবো কিছু কথা। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে, কারণ আমি তোমাদের সাথে অনেক দিন পরে ব্লগ ভিডিও দিচ্ছি। কারণ আমি ঠাম্মাদের বাড়িতে ছিলাম এই কয়েকদিন, আর ঠাম্মাদের বাড়িতে এত নেটের প্রবলেম ছিল কি বলবো, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি ভালো মতন। তো আজকে আমি বাড়িতে চলে এসেছি। আজকে থেকে তোমাদের সাথে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর প্লিজ বন্ধুরা, যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আশা করি তোমাদের আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্টে জানাবে। আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, কারণ তোমরা যদি একটা করে কমেন্টে জানিয়ে যাও আমার অনেকটাই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের ঠাকুমার শ্রাদ্ধ। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি, আমার বোন আর দিদা একটার সাথে চলে এসেছিলাম ঠাম্মাদের বাড়ির পাশে এক কাকুদের বাড়িতে। কারণ আজকে শ্রাদ্ধ তো অনেক কিছুই লাগবে, দুব্বা, ফুল, তুলসী পাতা। তো তার জন্য আমরা তুলসী পাতা নেওয়ার জন্য আর দুব্বা নেওয়ার জন্য এসেছিলাম। আর এখানে অনেকগুলো দুব্বা ছিল, তো আজকে দুব্বা বড় বড় লাগবে, তো তার জন্য এই কাকুদের বাড়িতে আসা। তো আর এখানে দেখো দিদাটা দুব্বা তুলছিল, আর আমার বোনকে বলেছিলাম একটা ডান্স করার জন্য। আর ও তো ডান্স কিছুতেই করছে না, কি করছে দেখতে পাচ্ছ। তো ওখান থেকে দৌড় মেরে আমার কোলে এসে বসে পড়েছিল। তো আমরা দুব্বাগুলো নিয়ে তো বাড়িতে চলে এসেছিলাম। এসে দেখতে পেলাম পিসি, তারপরে ঠাম্মা বসে বসে কথা বলছিল, মানে এটা আরেকটা ঠাম্মা বসে কথা বলছিল। আর আমার ছোট্ট একটা বোন বসে বসে আখ খাচ্ছিল। তো আমি তার থেকে একটা নিয়ে আমিও খাচ্ছিলাম। তো তার মধ্যে বামন মশাই চলে এসেছিলো। এসে এখানে যা যা নিয়ম রয়েছে, আজকে তো শ্রাদ্ধ, তো যা যা নিয়ম রয়েছে ওটাই করছে। এখানে সব বাবা, তার মানে বাবা, কাকারা, মা, কাকি সবাই এখানে রয়েছে। তো এখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো এখানে তাদের সবাইকে বলেছিল আগুনের তাপটা নেওয়ার জন্য। তো তার জন্য তারা পাথারে সবাই বসে পড়েছে। আর এখানে পুরোহিত মশাই তো রয়েছিল। আর তার মধ্যে দেখো এখানে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আমি ভিডিওটা অন করতেই পারিনি, কিন্তু আমি দেখেছিলাম, আমরা সবাই এখানে রয়েছিলাম। আর দেখতে পেলাম স্কুটি করে দুই ভাই আসছিল, স্কুটি বলছি বাইকে করে দুইজন ভাই আসছিল। আর হঠাৎ করে চলন্তি গাড়ি থেকে ধাপ করে পড়ে গিয়েছিল। তো হঠাৎ এসব দেখতে পেয়ে না অনেকটাই মনটা খারাপ হয়ে গিয়েছিল। পরে দিয়ে দেখতে পেলাম উঠে পড়েছিল তারা দুইজনে। তো এটা দেখে তারপরে কি বলবো, সবার মনটা কেমন একটা খারাপ লেগে গিয়েছিল। তো আমরা বাড়িতে চলে এসেছিলাম, কারণ আমাদের পাথারে যে সব কাজগুলো রয়েছিল ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো আমরা এখানে বসে বসে আমি আর ভাই মিলে কথা বলছিলাম কিছু কথা। তো ভাই আর আমি বসে রয়েছিলাম একা একা, আর কি করবো। আর মাতারা তো এখানে নিয়মগুলো করছে। তো তার মধ্যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। আজকের এই ভিডিওটা তোমরা দেখবে লাস্ট পর্যন্ত। আর আজকে ছাদ্যর মধ্যে এত যে নিয়ম আর কি বলবো। এই যে শুরুতেই প্রথমে এখানে একটা দেখো নারকেল গাছের পাতা দিয়ে একটা ঘর বানিয়েছে, এত দারুণ করে বানিয়েছে, কি ভাল লাগছে দেখেন, তাই না? দেখতে পাচ্ছ এখানে সবাই, আমার বাবা, তারপরে এখানে আমার কাকা তিনজন এখানে বসে রয়েছে, কারণ তাদের এখন পুরোপুরি ছাদ্য হবে। আর এই যে সাদা কাপড় দিয়ে একটা ছোট্ট একটা চেয়ার রয়েছে, তো ওই জায়গাতে আমার ঠাম্মার ফটোটা রাখা হয়েছে। আর এখানে যা যা নিয়ম রয়েছে অনেক কিছু, আজকে অন্নদান হবে। তো অন্নদানের এখানে নিয়মগুলোর জন্য লবণ, হলুদ গুঁড়ো সব কিছু এখানে নিচ্ছিল আমাদের পিসি একজন। তো তার মধ্যে এখানে তো ছাদ্যতে তারা বসে পড়ছে। আজকে পুরো দিনটাই লেগেছে ছাদ্যর মধ্যে, মানে কি বলবো। এই যে এখন যা যা নিয়ম রয়েছে, দুই ভাই বলছি, মানে চার ভাই মিলে তারা এখানে দুইজন মিলে কি একটা নিয়ম করছিল। আমি তো এত কিছু জানি না নিয়মগুলো, তারা ব্রাহ্মণ মশাই যেভাবে বলে দিচ্ছে বাবারা সেভাবে করছে। তোমরা কিছু মন্ত্র শুনো, অনেকটাই ভালো লাগবে মন্ত্রগুলো। আবার পুষ্প লইবার নমো নমো ব্রাহ্মণায় নমো ব্রাহ্মণায় নমো ব্রাহ্মণায় নমো।
তো বন্ধুরা তোমরা তো শুনতে পারলে বামন মশাই যেভাবে বলছে বাবারা সেভাবে কাজগুলো করছে। আর তার মধ্যে দেখতে পেয়েছিলে সাইড দিয়ে আমাদের কাকি, তারপর অনেকে রয়েছিল, তো এখানে কুলো সাজাচ্ছিল। তো অনেকটাই ভালো লাগছিল, মানে কুলোটা এমনভাবে মানে নিয়মগুলো হচ্ছে যেমন যেভাবে একজন মানুষের বিয়ে হলে যেভাবে হয় সেভাবে সব কিছুই করছে। আর তার মধ্যে দেখো আমি আর আমার বোন চলে যাচ্ছি কোথায় বলো তো, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি বলবো এখন কোথায় যাচ্ছি আমি আর আমার বোন মিলে। তো একটা খুশির খবর নিতে যাচ্ছি, তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। নেক্সট একটা আমি ব্লগে তোমাদের সাথে পুরো সম্পূর্ণটা বলবো কেন এখন এই ছাদর মধ্যে আমি আর আমার বোন মিলে কোথায় বের হয়েছি এক জায়গাতে যাওয়ার জন্য, একটা খুশির খবর আনার জন্য। তো অবশ্যই তোমরা নেক্সট ব্লগ ভিডিওটার জন্য অপেক্ষা করে থাকবে, আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেকটাই জলদি। তো তোমরা অবশ্যই দেখবে ব্লগ ভিডিওটা, কারণ আমার বোন আর আমি মিলে যাচ্ছি আজকে এক জায়গাতে কিছু খুশির খবর নেওয়ার জন্য। তো অবশ্যই আশা করি তোমরা দেখবে ব্লগ ভিডিওটা। তো তার মধ্যে রেডি টেডি হয়ে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, এখন চলে যাচ্ছি। যাওয়ার পরে তোমাদের সাথে তারপরে নেক্সট ভিডিওতে শেয়ার করব কোথায় গিয়েছি আর কিসের খুশির খবর, সবটা তোমরা জানতে পারবে নেক্সট ভিডিওতে। তো তার জন্য অবশ্যই আমার ব্লগগুলো দেখতে হবে। তো বাই বন্ধুরা।